দেখতে দেখতে বিয়ের 2 বছর কাটিয়েও ফেললাম। সেদিন ছিল আমাদের সেকেন্ড অ্যানিভার্সারি। তবে এবারের অ্যানিভার্সারিটা নিয়ে সেরকম কিছুই প্ল্যান ছিল না। সেদিন ছিল আমাদের খুব ক্লোজ একজনের বিয়ে। দিনের শুরুটা কিন্তু এইভাবেই হয়েছিল। সকাল ঘুম থেকে উঠেই কিন্তু দিদি গিফট নিয়ে হাজির। তার সাথে কিন্তু আমাদের কাছে ফুলও পেয়ে গেছে। সকালবেলায় ঘুম থেকে উঠে যদি এত সুন্দর সুন্দর গিফট পাই তাহলে কার না মন ভালো হয়ে যায় তোমরাই বলো। আর বরমশাইয়ের কাছ থেকে গিফট তো আগেই পেয়ে গেছি, তোমাদের সাথে হয়তো এখনো শেয়ার করা হয়নি, তবে অবশ্যই শেয়ার করব। তবে যতই বলি নতুন করে কিন্তু দিনের দিন সারপ্রাইজ পাওয়ার মজাই আলাদা। সত্যি দিদি যে টু পিসটা এনেছিল কালার কম্বিনেশনটা আমার ভীষণ ভালো লেগেছে। এরপরে যেদিন পরবো সেদিন তোমাদের সাথে ভালো করে শেয়ার করব। তারপর আর সেদিন সকালের দিকে সেরকম কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। কিন্তু ঘড়ির কাঁটায় দুপুর ওই 2:10-15 মতো বেজে গেছে। ফার্স্টেই তো তোমাদেরকে বলেছিলাম আজকে অ্যানিভার্সারি তো বটেই, তার সাথে আমাদের কিন্তু বিয়ে বাড়ির একটা ইনভাইটও আছে। নিমন্ত্রণটা কিন্তু ফার্স্ট সকাল থেকেই ছিল। সকাল থেকে আমি বা মা কেউই কিন্তু যেতে পারিনি। এখন এই দুপুর বেলায় যাওয়ার জন্য রেডি হচ্ছি। তো ভাবছিলাম শুধু পারলে চোকারটাই পরবো, কিন্তু তোমাদের দাদাভাই বললো লংটাও পরো। তো অন্য সময় হলে দুপুরবেলায় এতটা গয়নাগাটি পরে সাজুগুজু করতাম না, যেহেতু দিনটা আমাদের কাছে একটু বেশি স্পেশাল ছিল। আমি ভাবলাম আজকের দিনটা একটু বেশি বেশি করেই সাজুগুজু করি। রেডি হয়ে গেলে আমি, মা, তোমাদের দাদাভাই এই যে বেরিয়ে পড়েছি। তারপরে কিন্তু সোজা চলে এসেছি লজে। ভেবেছিলাম লজেই যেহেতু অনুষ্ঠানটা হচ্ছে, বিয়ের সকালের রিচুয়ালটা হয়তো লজেই হবে। কিন্তু এখানে এসে তো আমরা পুরোই অবাক। লজে শুধুমাত্র খাওয়া দাওয়ার ব্যবস্থাটাই হয়েছে, তাছাড়া কিন্তু সকালের রিচুয়াল সবটাই বাড়িতে হয়েছে। আবার এদিকে লজ থেকে বাড়ির দূরত্বটাও কিন্তু একদম কাছাকাছি না। তারপরে আবার আমরা গেছিলাম দুপুর 2:30টার দিকে। যদিও বেশিরভাগ রিচুয়ালটা হয়ে গেছে, আবার লেট করে যাওয়ার জন্য বাড়ি ফিরে আবার সাজুগুজু করতে হবে, সেই জন্যই আরো ওদের বাড়ির দিকে আর যাইনি। তো লজে খাওয়া দাওয়া করে এই যে এখন চলে এসেছি কেকের দোকানে। যদিও সেরকম কিছুই হচ্ছে না, নিজেদের মধ্যে ছোট্ট করে একটু সেলিব্রেট করব এটাই আর কি। আমরা 3জন মিলে গিয়ে কোন কেকটা নিব সেটা নিয়ে একটু বেশি কনফিউশনে পড়ে গেছিলাম। বার্থডের কেক হলে হয়তো অনেকক্ষণ আগেই চয়েস করা হয়ে যেত। আসলে অ্যানিভার্সারিতে কিন্তু একটু লাভ প্যাটার্নের কেকটাই বেশি ভালো লাগে। এখানে একটাই ছিল, তাও আবার সেটা অনেকটাই ছোট। তবে যাই হোক শেষ পর্যন্ত লাস্টের যে ব্ল্যাক কালারের কেকটা দেখতে পেলে সেটাই কিন্তু নিয়েছি। তার সাথে এই দুটো কেকও পছন্দ হয়েছিল। এই দুটো ফ্লেভারের কেকও ট্রাই করে দেখেছি, টেস্টটা কিন্তু বেশ ভালোই ছিল। তো এতক্ষণ দেখতেই তো পেলে, খেয়ে চলে এসেছি। আর তারপরে ভাবলাম গিফটটা কি দেওয়া হবে সেটাও শেয়ার করি। ব্রাইডের সাথে তো এখন দেখা করাতে পারলাম না, কারণ ওর বাড়িতে রিচুয়ালগুলো হচ্ছে আর বাড়ির থেকে আর কি লজের দূরত্বটা অনেকটা। এবারে আমরা যেহেতু লেট করে গেছি আর একটু পরে আবার রাত্রের জন্য রেডি হতে হবে, আর আজকে যেহেতু আমাদের বিবাহবার্ষিকী ওই জন্যই আরও বাড়ির দিকে গেলাম না, লেট হতে পারে। তো চলো, গিফটটা অনেকদিন আগেই নিয়েছি, শেয়ার করেছিলাম, হয়তো অনেকেই দেখেছো বা দেখোনি। এই যে খুব জড়ো জড়ো হয়ে যাচ্ছে। তেঁতুল পাতার যে চোকারগুলো হয় এটাই আমরা দেব। রাতে যেহেতু অনেকটাই তাড়াহুড়োতে থাকতেই পারি, না দেখানো হতে পারে, তো সেই জন্যই ভাবলাম দুপুরেই দেখিয়ে দিই। এই যাচ্ছে সুন্দর, এগুলো বেশ এখন খুব চলছে। এখন দামটা অনেকটাই বেড়ে যাচ্ছে, সোনার দাম যেভাবে বাড়ছে মানে কিছু বলার নেই। এই যাচ্ছে লকেটটা, কেমন হয়েছে অবশ্যই জানবেন। এই যে তো এই ছিল। এখন চলো ভিডিওটা এখানেই শেষ করি, আবার তোমাদের সাথে রাত্রের ব্লগে দেখা হবে। কারণ একটা ব্লগ বড় করে লাভ নেই, বেশি বড় হয়ে গেলে না কেমন একটা লাগে, ভালো লাগে না। তো সেই জন্যই চলো ব্লগটা এখানেই শেষ করছি। রাত্রে অনেক কিছু দেখতে পাবে, তো চলো এখনকার মতো সবাইকে টাটা।